সিম্পল লুকের ছবি আছে, শুধু আমাকে ওয়েস্টার্নে যে দেখেন এটা কিন্তু ভুল। আমি শাড়ি পরে আসছি। আরে আমার কোনো ছেলে নাই, আমি কোথা থেকে বিয়ে করবো? আর কোনো ছেলেই তো পাই না, আমি বিয়ে করবো কোথা থেকে? একটা ছেলে তো দরকার। আচ্ছা, কোন জেলার ছেলে পছন্দ একটু বলেন। আমরা একটু প্রাইস কত কি আপনারা দুইটা যেটা পরে আসছেন আজকে আওয়াজ অনুষ্ঠানে এটা প্রাইস কত? দাম কেন বলবো? একটা অনুষ্ঠানে বলেছেন 22 থেকে 23 লাখ টাকার ঘড়ি আপনি ইউজ করেন। তাহলে তো আমি একবার বলেই দিয়েছি, আমি আর এটা রিস্ক না। আজকেও ওই একই ঘড়ি পড়ছে, আমার ওই একটাই ঘড়ি, ওই একটা ঘড়ি সবসময় পড়ে। একটা কোনটা কত লাখ টাকাটা ভাড়া করে পরে আসেন অনেক কাপড়, আমার গিফটও পাই। আসলে আপনার না না, আমাকে কেউ গিফট দেওয়ার কেউ নাই, আমাকে কেউ গিফট দেয় না। আমি যা কিনি সব আমার নিজের টাকায় চেষ্টা করি ছোট ছোট করে। আমার আসলে আমার শখ আসলে খুব ব্র্যান্ডের, মানে ব্র্যান্ডের উপর আমার একটু ঝোঁক আছে। তো একটু ব্র্যান্ডের জিনিসপত্র কেনার চেষ্টা করি, যে একটু কিছু কাজ করে টাকা জমাই চেষ্টা করি যে একটা ঘড়ি কেনার বা ভালো একটা ড্রেস কেনার। যার যেটা শখ আসলে, এটা আমার শখ। এই ঘড়িটা কোন ব্র্যান্ডের একটু শুনি। এইটা নিয়ে আমি কথা আজকে না বলবো, অনেক বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি তো বিয়ে করতে চান, আপনার পছন্দের ছেলের তালিকা যদি আসতে কোন জেলার ছেলে পছন্দ? কোন জেলার ছেলে পছন্দ? আমি যদি বিয়ে করি, আমি ভাবতেছি আমি বিদেশি বিয়ে করব, কারণ বাংলাদেশে কোনো ছেলে আমার ভালো লাগে না। তো বিদেশি কোনো সুন্দর দেখে ছেলে দেখে বিয়ে করে ফেলবো, এটাই প্ল্যান। এটা কি দুবাইয়ের শেখ হতে হবে নাকি? না না না, আমার ছেলে একদম সিম্পল হলেই চলবে। দুবাইয়ের শেখ অনেক বেশি কোটিপতি সেটা লাগবে না। একটা ভালো ছেলে হবে যে কিনা আমাকে সিম্পল ভাবে, মিডল ক্লাস ফ্যামিলিতে যেভাবে হয় আসলে আমাকে দেখতে এরকম মনে হয় যে আমার অনেক টাকা পয়সা বয়ফ্রেন্ড লাগবে, এটা আমি না। একটু ভালোবাসা দিবে, একটু কেয়ারিং থাকবে, এটাই ভালোবাসা। এরকম ছেলে পেলে আমি বিয়ে করবো। আমার চোখের সামনে কোনো এরকম আমি ছেলে দিই না। আজকালকার সব ছেলেরাই 2 নাম্বার। মাসিক ইনকাম কত থাকতে হবে ছেলে? আপনাকে ক্যারি করার মতো অবস্থা থাকতে হবে, সেক্ষেত্রে কেমন ইনকাম থাকা উচিত আপনি মনে করেন? মাসিক ইনকাম কত? 10 লাখের মতো থাকলেই তো মনে হয় এনাফ। নো কমেন্টস। আচ্ছা, কারণ বাংলাদেশে অনেক ছেলে দেখছি, বাংলাদেশে তো কোনো ছেলে, সব ছেলেরাই তো 2 নাম্বার। আমি দেখতেছি সব ছেলে তো ধোকা দিয়ে দিয়ে একটা থাকতে আরেকজনের কাছে চলে যায়, আবার 2টা গার্লফ্রেন্ড রেখে আরেকটা নেয়, একটা সাথে রিলেশনশিপ থাকা সত্ত্বেও আরেকটা মেয়েকে ভালো লেগে যায়। বাংলাদেশের সব ছেলেরা তো এরকম, বিদেশি ছেলেরা এরকম হয় না। বিদেশি ছেলেরা যখন যার সাথে থাকবে একজনের সাথেই থাকে, খুব লয়াল থাকে, খুব ভালোবাসে। না না না, বিদেশি ছেলেরা ওয়াইফ ডিভোর্স দিয়ে তাদের গার্লফ্রেন্ড কাছে যাবে। আপনি বিদেশি ছেলের ব্যাপারে আইডিয়া কম, এক এক জায়গার ছেলেরা এক এক রকম হয়। একজন অভিনেত্রী তিনি কুমিরের ব্যবসা করতে চান, আপনার আরেকজন লোকের দুধের ব্যবসা করতে চান, সেক্ষেত্রে ব্যবসা করবেন? বা আমার ইচ্ছা আছে আসলে, আমি যেহেতু স্কিন এগুলোর উপর খুব বেশি আমি কিউরিয়াস, তো আমার ইচ্ছা আছে একটা অ্যাস্থেটিক ক্লিনিক দেওয়ার। আপনারা সবাই দোয়া করবেন। আমি এটা আসলে আমি চাই যে একটা অ্যাস্থেটিক ক্লিনিক আমি আমার নিজের হাত দিয়ে দিব। এটা আমার একটা ড্রিম প্রজেক্ট। আপু, আপনার কাছে আমার একটা লাস্ট প্রশ্ন হলো যে নায়িকারা স্পন্সরের ড্রেস তারা পরে না, আর আপনি বলেছেন আপনি নিজের টাকাতে ড্রেস কিনেন। না, সত্য? অবশ্যই সত্য। আজকে ড্রেসটাও আমার নিজের ড্রেস, আমি যত ড্রেস পরে আমি নিজেরই থাকি। কিন্তু না, আমি স্পন্সরও নেই। আমার যখন ফ্রেন্ডসরা যারা আমাকে স্পন্সর দেয়, আমি স্পন্সর উপরে আমি নিজের কাপড় পরি, আমি নিজের কাপড় পরতে স্বাচ্ছন্দ্য বোধ বেশি করি। আর শপিং করতে কি দেশের বাইরে যাওয়া হয় নাকি বাংলাদেশ থেকে শপিং করেন? যখন আমার শাড়ি, গয়না গাঠি, ব্লাউজ এগুলো লাগে, তখন আমি বাংলাদেশের নিউ মার্কেট থেকেও শপিং করি। আপু কিছুক্ষণ আগে বললেন যে কেয়ারিং করে এরকম ছেলে আপনার পছন্দ। এখন এই ভিডিও দেখে যদি কেউ বলে আপনাকে এরকম, আমি আপনাদেরকে অনেক ইন্টারভিউ দিচ্ছি যে আমাকে কি উত্তর দিবেন? এরকম আমি অনেক ইন্টারভিউ এত সাংবাদিকের সামনে দিচ্ছি যে আমাকে একটা ভালো